আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী মেডিকেল কলেজ, এমবিবিএস ফার্স্ট ইয়ার। অনেকদিন থেকে ক্লাস দেওয়া হয় না, তো আজকে থেকে আমরা নতুন একটা সিরিজে ক্লাস দেওয়া শুরু করবো। শেষটা হচ্ছে আমাদের বিভিন্ন কঠিন ছকগুলো যেটা আছে সেটা হচ্ছে সহজ করে দেওয়ার ট্রাই করবো। তো সেক্ষেত্রে আজকে আমরা জুলজির চ্যাপ্টারে 8 যেটা সম্ভাবনা নিয়ন্ত্রণ, এটা হচ্ছে ধরেছি। তো এটার কিছু ছক আছে, তো আজকে স্তক 1 আমরা বলতেছি। স্তক 1 বলতে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি, তোমরা এতক্ষণে দেখে অবশ্যই বুঝে গেছো। তো এটাই পড়ানো ট্রাই করবো আজকে, একটু সহজ করবে। তো এখানে আমাদের কি, এখানে 9টা গ্রন্থি আছে, তাই না? 9টা গ্রন্থির মধ্যে যে 6 নাম্বার এটা হচ্ছে আমাদের আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা হচ্ছে আমরা পরিপাকে পড়ে এসেছি। এটা এখানে না পড়লেও কিন্তু হবে, এটা পরিপাকে আমরা ভালোভাবে পড়ে এসেছি, তা আমরা একটু দেখে রাখবো। তারপর হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, এই দুটো হচ্ছে আমরা নবম অধ্যায়ে খুব ভালোভাবে পড়ে ফেলবো। তো এখানে এটা দেখার দরকার নেই, জাস্ট আমরা এই দুটো ইস্ট্রোজেন প্রোস্টেরন যেটা সেটা আমরা দেখে রাখতে পারি। আর বাকিগুলো যেটা আছে, বাকি 6টা, সেটা আমরা ভালোভাবে পড়ার ট্রাই করবো। তো প্রথমে যদি আমরা দেখি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কী কী আছে। প্রথমে কী আছে? পিটুইটারি। পিটুইটারি কী? পিটুইটারি আমরা মনে রাখবো পিটুইটারির অবস্থান কোথায়, জাস্ট আমরা মনে রাখবো মস্তিষ্ক। জাস্ট কি মনে রাখবো? মস্তিষ্ক, আর কিছু লাগবে না। আর হচ্ছে আমাদের পিনিয়ালের অবস্থান কোথায়, এটা হচ্ছে মস্তিষ্ক। এটুকু মনে রাখলেই হবে। আর এই যে তৃতীয় প্রকোষ্ঠ, এগুলো লাগবে না, এত ইনফরমেশন লাগবে না, এগুলো হচ্ছে কখনোই কোশ্চেন আসবে না। তো আমরা মনে রাখবো পিটুইটারি হচ্ছে আমাদের মস্তিষ্ক, এবং পিনিয়াল হচ্ছে আমাদের মস্তিষ্ক, এটা মনে রাখবো। এটুকু, দুইটা মস্তিষ্ক। আর থাইরয়েড, তারপর রয়েছে প্যারাথাইরয়েড, তারপর হচ্ছে থাইমাস। থাইরয়েড কোথায় রয়েছে? আমাদের শ্বাসনালীতে। প্যারাথাইরয়েড কোথায় রয়েছে? প্যারাথাইরয়েড কই থাকবে? থাইরয়েড হচ্ছে পৃষ্ঠদেশে থাকবে, এরকম বোঝা যাচ্ছে যে থাইরয়েডের সাথে থাকবে। তো আমরা থাইরয়েডের সাথে বলতে আমরা প্যারাথাইরয়েড হচ্ছে বোঝাচ্ছে যে থাইরয়েড হচ্ছে পৃষ্ঠদেশে। তারপরে হচ্ছে থাইমাস, এটা হচ্ছে শ্বাসনালী রিলেটেড। তো এটা হচ্ছে আমরা মনে রাখবো যে শ্বাসনালী হচ্ছে নিচে থাকে। তো এই যে থাইরয়েড, প্যারাথাইরয়েড আর থাইমাস, যে আছে কথাটা, শেষে হচ্ছে কি শ্বাসনালী, এটুকু মনে রাখলেও হবে, জাস্ট আমরা শ্বাসনালী মনে রাখবো। তারপর হচ্ছে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা, সেটা হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রাস থেকে আসে, এটা তো জানি আমরা। তারপর হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এটা সুপিরিয়র, মানে হচ্ছে রেনালের সুপিরিয়র আছে। রেনাল বলতে এখানে কিডনি বোঝানো হয়েছে, হ্যাঁ, বা এক্সক্রিটরি সিস্টেমের সাথে রিলেটেড যে রেনাল বা কিডনি বোঝানো হচ্ছে, মানে কিডনির উপরে সুপ্রারেনাল। এর আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনাল, এটা আমার মনে হবে। এটা হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে যে প্রতিটি বৃক্কের হচ্ছে আমাদের হচ্ছে কি ঊর্ধ্ব প্রান্তে সুপ্রারেনাল। মানে হচ্ছে সুপিরিয়র বোঝানো হয়েছে, এটা সুপিরিয়র হচ্ছে থেকে নেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে আমাদের শুক্রাশয় অবস্থান হচ্ছে, এটা লাগবে না, এটাও ডিম্বাশয়টা লাগবে না। তো এটা হচ্ছে নামগুলো আমরা পড়ে নেবো, 6টা নাম এখানে পড়লে হবে, বাকিগুলো লাগবে না। তারপর হচ্ছে আমাদের অংশ, মানে কোনটা থেকে কোনটা খরিত হয় সেটা আমরা এখান থেকে দেখে রাখতে পারি যে একটা হচ্ছে অগ্রভাগ আছে এখানে, আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ ভাগ আছে। তো অগ্রভাগটা হচ্ছে আমাদের এটা, একটা আমরা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস বলতে পারি। এটা অগ্রভাগকে আমরা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস বলতে পারি। এটা আমরা হচ্ছে লিখে রাখতে পারি, হ্যাঁ, অ্যাডিনো হাইপোফাইসিস। আর এই পশ্চাৎ ভাগকে আমরা বলতে পারি নিউরো হাইপোফাইসিস। এটা আমরা মনে রাখবো নিউরো হাইপোফাইসিস। আর এটা হচ্ছে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। এটা হচ্ছে আমরা ভাগ করে দিলাম, হ্যাঁ। তো অগ্রভাগকে এটা বলবো আর পশ্চাৎভাগকে এটা বলবো, শেষ। তখন আমরা মনে রাখতে হবে যে অগ্রভাগ থেকে কোনগুলো হরমোন ক্ষরিত হচ্ছে, পশ্চাৎভাগ থেকে কোনগুলো হরমোন ক্ষরিত হচ্ছে। তো অগ্রভাগ থেকে যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা আছে, 5, 6, 7টা হরমোন আছে। তো এটা আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার বানানো নেমোনিক। তো এটা মনে রাখলেই হয়ে যাবে। তো আমরা মনে রাখবো কি যে এমপিজি ফ্ল্যাট, বা হচ্ছে আমরা হচ্ছে পিএমজি ফ্ল্যাট মনে রাখতে পারি। পিএমজি ফ্ল্যাট, এগুলো কোনো অর্থ নেই, হ্যাঁ, জাস্ট আমার মনে রাখার সুবিধার জন্য পড়বো পিএমজি ফ্ল্যাট। এখন আমি বোঝাই দিচ্ছি যে এটা হচ্ছে কোনটা দিয়ে কোনটা বোঝাচ্ছে। পি ফর হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। এই যে প্রোল্যাকটিন যেটা আছে না, প্রোল্যাকটিন। আচ্ছা, প্রোল্যাকটিনের আরেকটা কিন্তু নাম আছে, এটা হচ্ছে লুটিওট্রপিক হরমোন। এই যে LTH, এটা হচ্ছে লুটিওট্রপিক হরমোন, এটা আমরা মনে রাখবো, প্রোল্যাকটিন। আর এম ফর কি? এম দিয়ে হচ্ছে আমাদের মেলানোসাইট উদ্দীপক হরমোন। এই যে মেলানোসাইট উদ্দীপক হরমোন, এটা এম দিয়ে। তারপরে জিতে কি? জিতে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন যেটা, সেটা হচ্ছে আমাদের বৃদ্ধিপোষক হরমোন, বা হচ্ছে এটা হচ্ছে স্টিমুলেট না, সোমাটোট্রপিক হচ্ছে কি হরমোন যেটা আর কি, হ্যাঁ,
এটা হচ্ছে স্টিমুলেট না, সরি, এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তো এটা আমরা মনে রাখবো হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক, মানে বৃদ্ধিপোষক হরমোন, যেটা আমরা মনে রাখবো এটুকু। তারপর হচ্ছে আমাদের এফতে আমরা মনে রাখবো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা এফ দিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এল থেকে লুটিনাইজিং হরমোন। আর এতে হচ্ছে আমাদের অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, আর টিতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এটা হচ্ছে আমাদের 7টা নাম মানে ভালোভাবে মুখস্থ হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, কাজে আমরা পরে আসতেছি, হরমোনগুলো হচ্ছে আমাদের মুখস্থ করেন। তো এখানে হচ্ছে পিএমজি ফ্ল্যাট দ্য ওয়ান অবশেষ। তারপর হচ্ছে পশ্চাৎ বাকি আছে এডিএস আছে, আর এটা হচ্ছে অক্সিটোসিন। এটা হচ্ছে মনে করেন আমরা লাগবে না, দুইটাই তো আছে তাই না? তো একটা হচ্ছে এডিএস আর একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএসের আবার কিছু নাম আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ কিছু নাম আছে। আচ্ছা, এটা আমরা নিচে লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এখানে জায়গা ধরবে না, এই যে এডিএসের কিছু নাম, সেটা হচ্ছে আমাদের কি ভ্যাসোপ্রেসিন বা হচ্ছে পিট্রেসিন। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সট্রা নাম, এটা আমরা মনে রাখতে পারি। পিট্রেসিন বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তাহলে এখানে হচ্ছে আমার কী রয়েছে অক্সিটোসিন আর হচ্ছে এডিএস অ্যান্টিডায়োটিক হরমোন বা হচ্ছে আমার পিট্রেসিন বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তারপর হচ্ছে পিনিয়াল থেকে হচ্ছে মেলাটোনিন খরিত হয়, এর একটা হরমোন কিন্তু। এগুলা কাজগুলো আমরা পরে আসতেছি। তো হচ্ছে পিনিয়াল থেকে হচ্ছে কি মেলাটোনিন, মেলাটো কথাটা চলে আসছে পিনিয়ালের সাথে, এটা আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে আমার থাইরয়েড যেটা রয়েছে সেটা হচ্ছে কি ট্রাই আয়োডোথাইরোনিন। হ্যাঁ, এটা 3টা আছে, T3 T4 আর এটা হচ্ছে সিটি ক্যালসিটোনে যেটা আছে। তো আমরা মনে রাখবো T3 আর T4। T3টার নাম কি এটা মনে রাখবো যে ট্রাই আয়োডোথাইরোনিন, আর হচ্ছে আমাদের থাইরক্সিন হচ্ছে T4। এটা T4 কোনটা T3 কোনটা এটা হচ্ছে মনে রাখা উচিত এখানে। তারপর হচ্ছে আমাদের ক্যালসিটোনিন যেটা রয়েছে, এটা আরেকটা রয়েছে, 3টা এখানে। তাহলে থাইরয়েডের মধ্যে 3টা, একটা হচ্ছে T3 T4, একটা হচ্ছে ক্যালসিটোনিন। তারপর হচ্ছে আমাদের রয়েছে প্যারাথাইরয়েডের মধ্যে কী রয়েছে, এই যে প্যারাথাইরয়েড হচ্ছে হরমোন, প্যারাথরমোন যেটা। হ্যাঁ, এটা মনে রাখবো প্যারাথাইরয়েড থেকে আসবে প্যারা, আর থাইরয়েডের থেকে আমরা মনে রাখবো প্যারাথরমোন। শেষ। তারপর আমাদের কী রয়েছে থাইমাস থেকে থাইমোসিন, নাম রিলেটেড, এগুলো হচ্ছে অনেক সোজা, এটা হচ্ছে পুরো নাম থেকে চলে আসছে থাইমোসিন। তারপর আর সব র্যাঙ্ক হচ্ছে, এটা তো 4টা হরমোন জানে আসছে, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্টিন আর প্যানক্রিয়াটিক হচ্ছে বলপেপটাইড, এটা লাগবে না। তারপর হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল যেটা আছে সেটা হচ্ছে কি গ্লুকোকর্টিকয়েড আর মিনারেল। আচ্ছা, এটা 2টা ভাগ থেকে কিন্তু আসে, সেটা কর্টেক্স থেকে হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড হচ্ছে মিনারেল, আর হচ্ছে আমাদের মেরুটা থেকে আসে হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন, তারপর হচ্ছে নর অ্যাড্রেনালিন আর হচ্ছে ডোপামিন, এই 3টা আসে। নর অ্যাড্রেনালিন হচ্ছে আরেকটার নাম হচ্ছে নর এপিনেফ্রিন, আর হচ্ছে অ্যাড্রেনাল হচ্ছে এপিনেফ্রিন, এটা আমরা মনে রাখতে পারি, অ্যাড্রেনালিন আর হচ্ছে বা এপিনেফ্রিন। কর্টেক্স থেকে 2টা, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। কর্টেক্স, এখানে ক দেখা যাচ্ছে না, ক অনেক ক আছে, তো এখানে হচ্ছে কর্টিকয়েড আছে, এখানে কর্টিকয়েড আছে, এটুকু আমরা মনে রাখবো কয়ের সাথে। আর বাকি 3টা হচ্ছে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ডোপামিন, মানে রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে আমরা মেডুলাতে আছে, রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে আমরা কি মেডুলাতে আছে, এখানে আছে, তার সাথে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তাহলে কর্টিকয়েড আছে যেগুলো সেটা হচ্ছে কর্টেক্সে, আর রিলেটেড যেগুলো বাকি 3টা সেটা হচ্ছে আমাদের মেডুলাতে। এটা এভাবে মনে রাখলেও আমরা এমনি মনে রাখতে পারি, এটা অনেক ইজি, যে হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন আর হচ্ছে ডোপামিন। তারপর হচ্ছে শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন আছে, এটা সবাই জানি আমরা। তারপর হচ্ছে ডিম্বাশয় যেটা সেটা হচ্ছে আমরা জানি ইস্ট্রোজেন, আর এটা হচ্ছে প্রোজেস্টেরন। হ্যাঁ, এই 2টা হরমোন এখানে রয়েছে। তো এখন আমরা দেখবো হচ্ছে কাজের ক্ষেত্রে দেখব। কাজ হচ্ছে আমাদের প্রধান কাজ, আমরা যে করে তাকানো আছে সে করে পড়লেই হবে, এত লাগবে না এখানে। তো এখানে হচ্ছে যে সোমাটোট্রপিক হচ্ছে হরমোন যেটা আছে, গ্রোথ হরমোন আর কি, সেটা হচ্ছে আমরা প্রোটিন সংশ্লেষণ করবে, আমরা মনে করবো সোমাটোট্রপিক যে গ্রোথ হরমোন যেটা সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করবে। নতুন একটা কালার নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করবে, জাস্ট এটুকু মনে হবে, প্রোটিন সংশ্লেষ করে দেবে, আর কিছু লাগবে না এখানে। তাহলে হচ্ছে সোমাটোট্রপিক যেটা সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করবে। তারপর হচ্ছে আমাদের থাইরয়েড উদ্দীপক হরমোন, এটা লাগবে না এখানে। লুটিনাইজিং হরমোনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি নারীদেহে ডিম্বপাত ও দুগ্ধক্ষরণ, এবং হচ্ছে পুরুষে হচ্ছে টেস্টোস্টেরন। এটা আমার মনে রাখবো কি লুটিনাইজিং একটা হরমোন, সেটা হচ্ছে নারীদেহে কী করবে, ডিম্বপাত করবে আর দুগ্ধক্ষরণ করবে, ডিম্বপাত আর দুগ্ধক্ষরণ, আর এর পাশে হচ্ছে আমাদের পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ করবে, মানে সবগুলো হচ্ছে পজিটিভ কাজই করবে লুটিনাইজিং হরমোন, এটা আমরা দেখবো এখানে। তারপর হচ্ছে আমাদের এটা এখানে ইম্পর্টেন্ট। আর ফলিকলটা লাগবে না, ফলিকল পর্যন্ত এটা এমনি বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে প্রোল্যাকটিন বা হচ্ছে লুটিওট্রপিক হরমোন যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্তন গ্রন্থির হচ্ছে বৃদ্ধি এবং হচ্ছে যৌথকরণ করবে। আচ্ছা, প্রোল্যাকটিন কথাটা আসছে না, প্রো প্লাস ল্যাকটিন। তো ল্যাকটিন থেকে আমরা কী বুঝি, ল্যাকটেস, ল্যাকটোজ এই টাইপের কথা দেখলে আমরা দুগ্ধ বুঝি না। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে স্তন গ্রন্থির হচ্ছে বৃদ্ধি এবং হচ্ছে যৌথকরণ, স্তন গ্রন্থির বৃদ্ধি এবং হচ্ছে যৌথকরণ, এটা মনে রাখবে, ল্যাকটিন থেকে আমরা মনে রাখবো। অ্যাড্রেনো কর্টিকোট্রপিক যেটা সেটা হচ্ছে আমাদের এখানে না পড়লেও হবে। তারপর হচ্ছে মেলানোসাইট যেটা আছে,
মেলানোসাইট, এখানে হচ্ছে আমার মেলানিন ক্ষরিত হয়, এটা আমার মনে হবে মেলানিন। তো এটা হচ্ছে আমাদের কি মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক এবং হচ্ছে চুলের বর্ণ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, আমাদের যে বর্ণ নিয়ন্ত্রণ হয় মেলানিন আমরা শুনে থাকি সবসময়, এটা অলমোস্ট আমরা সবাই জানি। তো মেলানিন হচ্ছে এর হচ্ছে কি মেলানোফোর হচ্ছে কোষ থেকে হচ্ছে আমাদের নিঃসৃত হয়। তো সেটা আমি মনে করবো এটা বিস্তৃতি ঘটাবে, নিঃসৃত হবে এবং হচ্ছে আমাদের ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে থাকবে। এটুকুই, যেগুলো আমি পড়েছি সেগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। আর অ্যান্টিডায়োটিক হরমোন, এটা এত কিছু লাগবে না, জাস্ট আমরা পানি পুনঃশোষণ মনে আর হচ্ছে অসমো রেগুলেশন করে থাকে। অসমো রেগুলেশন 9-10 পড়া, অসমো রেগুলেশন করে থাকে, আর হচ্ছে আমরা হচ্ছে পানি পুনঃশোষণ, ওইটাই একই কথা। তারপর হচ্ছে অক্সিটোসিন, যেটা পশ্চাৎ, এটা কোনো আমার মনে রাখতে হবে যে পশ্চাৎ থেকে 2টা এসেছিলো, আর হচ্ছে অগ্রভাগ থেকে আমাদের 7টা আসছিলো, টোটাল 9টা ছিল এখানে। তারপর অক্সিটোসিন, যেটা সেটা হচ্ছে জরায়ু সংকোচন করবে এবং দুগ্ধহরণ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, অক্সিটোসিন কী করে? এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের চাইল্ড বার্থ হয় তখন হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিতে একটা হচ্ছে স্টিমুলাস যায়, সিগন্যালের মাধ্যমে স্টিমুলাস বলতে একটা সিগন্যাল যায়, সেখানে হচ্ছে সিগন্যালটার জন্য আমাদের অক্সিটোসিন খরিত হতে থাকে। এই অক্সিটোসিনটার জন্য আমাদেরকে জরায়ু সংকোচন হয়, সংকুচিত হয়। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে কি যে নিউবর্ন যে বেবি আছে, যেটা হচ্ছে আমাদের জন্মগ্রহণ করবে, সেটা হচ্ছে আমাদের সামনের দিকে অগ্রসর হয়ে থাকে এবং হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে মানে জন্মগ্রহণ করে আর কি। তো সেটা আমরা মনে রাখবো যে হচ্ছে অক্সিটোসিন কী করে থাকে, জরায়ু সংকোচন করবে এবং হচ্ছে দুগ্ধ ক্ষরণ হচ্ছে নিয়ন্ত্রণ করবে। দ্যাটস ইট। তারপর হচ্ছে মেলাটোনিন, এটা মনে রাখবে। টো কথা যখন আসবে আমি ঘুম মনে রাখবো। এটা হচ্ছে কি মানে মনে রাখার জন্য আর মানে একটু পড়তে হবে, সেটা হচ্ছে মেলাটোনিন। টো ঘুমের সাথে রিলেটেড, এভাবে রাখবো। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করবে, ঘুম। আর এটা হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা। যৌন অঙ্গের সক্রিয়তাটা না বললে হবে, জাস্ট আমরা ঘুমটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হয়। মেলাটোনিন বা হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা, এটা আমরা মনে রাখবো। দ্যাটস ইট। তারপর হচ্ছে T3 T4 আর হচ্ছে CT, ক্যালসিটোনিন যেটা আর কি। তো T3টা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে বিপাকহার, হৃদস্পন্দন এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষ। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ আমরা একটা কই পড়েছিলাম, সোমাটোট্রপিক হরমোনে পড়েছিলাম না? এই যে সোমাটোট্রপিক হরমোন, এটা মনে রাখতে হবে। প্রোটিন সংশ্লেষ 2 জায়গায় আছে, তাহলে একটা হচ্ছে আমাদের সোমাটোট্রপিক হরমোন, আর একটা হচ্ছে আমাদের T3তে আছে, তাহলে ট্রাইআয়োডোথাইরোনিন হরমোনের মধ্যে রয়েছে। তাহলে এটা T3, এটা 3টা কাজ, এটা মনে রাখবো। T3 তিনটা কাজ, এটা বিপাকহার নিয়ন্ত্রণ করবে, হৃদস্পন্দন, আর এটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ। তাহলে হচ্ছে বিপাকহার, তারপর হৃদস্পন্দন, আর এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। এটা হচ্ছে T3তে 3টা কাজ, এটা বানাবো। T4 লাগবে না এখানে। আর ক্যালসিটোনিন আমরা মনে রাখবো, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ে নেবো। ক্যালসিটোনিন, তাহলে কার মাত্রা নিয়ে নেবো? ক্যালসিয়াম অবশ্যই। আচ্ছা, এটা মনে রাখতে পারি যে ক্যালসিয়ামের মাত্রা কমানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, বাড়াবে না কিন্তু। যখন বেশি হয়ে যাবে তখন হচ্ছে ক্যালসিটোনিন হচ্ছে কমাইতে হচ্ছে নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে মনে রাখতে পারি আমরা। আর হচ্ছে প্যারাথর্মোন হচ্ছে আমাদের ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করবে। এই ক্যালসিয়াম কী করবে? এই যে প্যারাথর্মোন হচ্ছে কি ক্যালসিয়ামের মাত্রা বাড়াই দিবে, আর ফসফরাসের মাত্রা হচ্ছে কি কমাই দেবে, এটা মনে রাখবো। নিয়ন্ত্রণ করবে কীভাবে? আচ্ছা, ক্যালসিটোনিন যেটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে নাম রিলেটেড, সেটাই হচ্ছে কমাই দিচ্ছে। আর প্যারাথর্মোন সেটা হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দিচ্ছে এবং ফসফরাসের পরিমাণ কমাই দিচ্ছে, এভাবে নিয়ন্ত্রণ করতেছে, আমরা মনে রাখবো। তারপর হচ্ছে থাইমোসিন কী করবে? লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন করবে। আচ্ছা, লিম্ফোসাইট কোন লিম্ফোসাইট আমরা মনে রাখতে পারি? এটা হচ্ছে টি লিম্ফোসাইট হচ্ছে প্রস্তুতি করবে এবং হচ্ছে অ্যান্টিবডি গঠন করবে। তাহলে হচ্ছে আমরা টি লিম্ফোসাইট মনে রাখবো, আর হচ্ছে অ্যান্টিবডি, এটা থাইমোসিনের সাথে রিলেটেড, থাইমাস। আর ইনসুলিন কী করবে? রক্তে মানে শর্করার পরিমাণ বৃদ্ধি করে তাও কমাই দিবে, গ্লুকাগন হচ্ছে আমাদের বাড়াই দিবে কমে গেলে। আর সোমাটোস্টেরন কি, এগুলো তো পরিপাকের পর এখানে না পড়লেও হবে, আমরা জাস্ট একটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি প্যানক্রিয়াটিক পলিফেরা, সেটা হচ্ছে কি খাদ্য গ্রহণের পর ক্ষরিত হয়ে ক্ষুধা হ্রাস করে দেবে। প্যানক্রিয়াটিক পলিফেরা যখন হচ্ছে তোমার খাওয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটা ক্ষরিত হবে, তোমার যে খাওয়া শেষ হয়েছে সেটা হচ্ছে ক্ষুধা সেটা হচ্ছে নিবারণ করে দেবে। দ্যাটস ইট। তারপরে গ্লুকোকর্টিকয়েড এখানে আবার আছে, গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। এটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে আমাদের কি শর্করা আর আমিষের সাথে, এটা কই থেকে? ক থেকে আমরা মনে রাখতে, কর্টিকো শর্করা আমিষ, জাস্ট মনে রাখবো। আর মিনারেল তো মিনারেল, খনিজ লবণ আসবে, এটা জানি। তাহলে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হচ্ছে আমাদের কি শর্করা আর আমিষ। আচ্ছা, গ্লুকো নাম থেকে হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে শর্করা মনে রাখার ইজি, হ্যাঁ। সাথে আমাদের জাস্ট আমিষটা মনে রাখতে হবে। শর্করা তো এখানে মনে রাখা ইজি, সাথে জাস্ট হচ্ছে আমরা আমিষটা মনে রাখবো। দ্যাটস ইট। তারপর হচ্ছে মেরুলার মধ্যে আমাদের আছে যে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, আর হচ্ছে ডোপামিন। এখানে জাস্ট আমার মনে পড়ে যেটা নর নাম ছিল, সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে। অ্যাড্রেনালিন কিন্তু না, নর অ্যাড্রেনালিন হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে। আর ডোপামিন কী করতেছে? একটা নিউরোট্রান্সমিটারের কাজ করতেছে।
আচ্ছা, ডোপামিন মানে হরমোনগুলো কিন্তু নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। আমরা মনে রাখবো যে ডোপামিন একটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, ম্যাক্সিমাম হরমোনই করে থাকে এটা। তারপর হচ্ছে আমাদের শুক্রাশয় টেস্টোস্টেরন এখানে লাগবে না, আর জাস্ট আমরা ইস্ট্রোজেন মনে রাখতে পারি, দুইটা হচ্ছে সমাজ, যেটা ইস্ট্রোজেন হচ্ছে বয়সন্ধিকালে আর হচ্ছে প্রজেস্টেরন হচ্ছে গড় অবস্থায়, জাস্ট এরকম মনে রাখবো। তাহলে ইস্ট্রোজেন হচ্ছে কি বয়সন্ধিকালে কাজ করবে, আর হচ্ছে প্রজেস্টেরন কাজ করবে কখন, গর্ভ অবস্থায়। জাস্ট এটুকু আমরা মনে রাখতে পারি, আর কিছু এখানে না বললেও হবে। তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট একটা ইনফরমেশন তো আমরা গেদার করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে ট্রপিক হরমোন কি বলতে এই উদাহরণটা আর কি। ট্রপিক হরমোন কি, এটা হচ্ছে এমন একটা হরমোন যেটা হচ্ছে নিজে ডিরেক্ট হচ্ছে বডিতে কাজ না করে, একটা হচ্ছে অন্য একটা গ্ল্যান্ডকে আমাদের কি সক্রিয় করে দেবে, সক্রিয় করে সেটা হচ্ছে কাজ করতে সাহায্য করবে, এটা হচ্ছে ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কী আছে সেটা আমরা মনে রাখবো। ট্রপিক হরমোন, আর এটা হচ্ছে নন ট্রপিক হরমোন। এগুলো হচ্ছে কি এমসিকিউতে আসতে পারে যে কোনটা হচ্ছে ট্রপিক কোনটা নন ট্রপিক এটা। তো এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে আছে, তারপরে অ্যাড্রেনোকর্টিকয়েড হচ্ছে যেটা আছে এসিটিএইচ, এই প্রথমেরগুলো আর কি। আর লুটিনাইজিং হরমোন, একটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা হচ্ছে আমরা ওই যে অগ্রভাগ থেকে পড়ে এসেছিলাম তাই না, এখান থেকে সেটা এখানে দিয়েছে ট্রপিক হরমোন। আর নন ট্রপিক কোনগুলো, নন ট্রপিক আমরা প্রোল্যাক্টিন মনে রাখতে পারি, প্রোল্যাক্টিন বা হচ্ছে কি রয়েছে লুটিওট্রপিক হরমোন আমরা পড়েছিলাম না, প্রোল্যাক্টিন বা হচ্ছে লুটিওট্রপিক হচ্ছে হরমোন, এটা হচ্ছে আমাদের নন ট্রপিক। এটুকু পড়লে এখান থেকে হবে। আশা করি ক্লাসটা বুঝে গেছে। যদি কোথাও সমস্যা হয় বুঝতে, তো সেক্ষেত্রে অবশ্যই জানাবে। কোনো কিছু আপডেট করতে হলে আপডেট করার ট্রাই করবো।